দর্শক, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বৈঠকের সর্বশেষ খবর জানবো সহকর্মী আবু সাইদ অপুর কাছ থেকে। তিনি আছেন নির্বাচন কমিশনে। অপু, বৈঠকের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। শাওন, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে হয় যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কিন্তু ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে ষষ্ঠ দফায় কিন্তু সুধীজনের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন এবং তাদের এই সুধীজনদের কাছ থেকে তারা পরামর্শ নেবেন আগামী নির্বাচনটি কিভাবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা যায়, কোনো আইন প্রয়োজন এবং সংযোজন বিয়োজনের বিষয় রয়েছে কিনা, বা তাদের কি পরামর্শ রয়েছে, বা নবাগত যে কমিশন নির্বাচন কমিশন গঠন হয়েছে সেই কমিশনের প্রতি তাদের আসলে দায়বদ্ধতা কতটুকু, সেই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হবে। এখন আসলে ভেতরে বৈঠক চলছে এবং এই বৈঠক শেষে হয়তো আমাদের গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন এবং কথা বলার পরে আমরা পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আপনাদেরকে জানাতে পারবো যে সুধীজন এবং নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিশন রয়েছে তাদের মধ্যে যে আলোচনা হয়েছে সে কী ধরনের আলোচনা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে কমিশন গঠন হয়েছে এই কমিশন কিভাবে কাজ করবে, অতীতের মতো 14, 18, 24-এর মতো যেন নির্বাচন না হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে মতামত প্রকাশ করতে আসলে শোনা গেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু যারা নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন যিনি কমিশন নিযুক্ত হয়েছেন তাদের শপথ অনুষ্ঠিত হবে এবং সেটি সুপ্রিম কোর্টের ভিআইপি লাউঞ্জে প্রধান বিচারপতি এই শপথ বাক্য পাঠ করাবেন। এর পরপর কিন্তু আমরা জানতে পেরেছি যে নির্বাচন কমিশনে আসবেন, তিনি এসে দেখবেন এবং গণমাধ্যমের সাথে হয়তো একটি প্রতিক্রিয়ারও একটি ব্যবস্থা রয়েছে বা এরকম একটি আনুষঙ্গিকতা চলছে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন নির্বাচন কমিশনের যে নামফলকগুলো ছিল যে সেগুলো কিন্তু আসলে সরিয়ে তাদের নামগুলো আসলে বসানো হয়েছে। তো এই ছিল আসলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমার সাথে সর্বশেষ খবর। পরবর্তী সংবাদে যুক্ত হয়ে আমরা জানাতে পারবো যে নির্বাচন কমিশনের সর্বশেষ আসলে আপডেট কি। অপু, আপনাকে ধন্যবাদ।